কেউ কেউ অনেক খেয়েও মোটা হয় না, আবার কেউ খুব কম খেয়েও ওজন কমাতে পারেন না। এর পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে মেটাবলিজম, মানে আপনার শরীর কত দ্রুত খাবারকে এনার্জিতে কনভার্ট করছে সেটা। আজ আমি আপনাদেরকে এমন 10টা খাবার দেখাবো যেগুলো শুধু ওজন কমাতে সাহায্য করে না, আপনার মেটাবলিজম রেটটাকে বাড়ায়, ফ্যাট বার্নিং প্রসেসটাকে ফাস্ট করে, আর লং টার্মে এজিংটাকেও কিন্তু স্লো করতে হেল্প করে। কিন্তু একটা জিনিস ক্লিয়ার করে দিই, এগুলো কোনো ম্যাজিক ফুড কিন্তু নয়। এগুলো আপনার বডিকে সায়েন্টিফিক্যালি সাপোর্ট করে ফ্যাট লসের জন্য। চলুন তাহলে শুরু করি প্রথমটা দিয়েই। নাম্বার 1 হচ্ছে এগ। হ্যাঁ, ডিম। ডিমকে কিন্তু বলা হয় কমপ্লিট ফুড, কারণ এতে হাই কোয়ালিটি প্রোটিন থাকে, আর এই প্রোটিন ডাইজেশন করতে গিয়েই শরীর অনেক বেশি এনার্জি ইউজ করে। এটাকে বলে থার্মিক এফেক্ট অফ ফুড, মানে আপনি যখন প্রোটিন খান তখন বডি সেটা ডাইজেস্ট করতে 15 to 30% এক্সট্রা ক্যালোরি বার্ন করে। শুধু তাই না, ডিম খেলে আমাদের যে হাঙ্গার হরমোন আছে গ্রেলিন, সেটাও কিন্তু কমে যায়, মানে আপনি ন্যাচারালি কম খেতে শুরু করেন। তাই ব্রেকফাস্টে ডিম খাওয়া মানেই কিন্তু দিনটা ফ্যাট বার্নিং মোডে শুরু করা। নাম্বার 2 তে যে খাবারটা আছে সেটা হচ্ছে ফ্যাটি ফিশ, মানে ফিশ, মাছ, যেটা আমরা খাই মাছ। হ্যাঁ, মাছে কিন্তু থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস। এই ওমেগা 3 আপনার শরীরের ইনফ্ল্যামেশনটাকে কমায়, আর যখন বডিতে ইনফ্ল্যামেশন কম থাকে তখন ফ্যাট লস প্রসেসটা অনেক বেশি স্মুথ হয়। আরো গুরুত্বপূর্ণ হলো এটা লেপটিন হরমোন রেগুলেট করে, যেটা আপনাকে সিগন্যাল দেয় আপনি ফুল কিনা, আপনার পেট ভর্তি আছে কিনা, মানে আপনি আননেসেসারি খাওয়া কমিয়ে দেন। তারপর নাম্বার 3 তে যে খাবারগুলো রেখেছি সেটা হচ্ছে লেন্টিলস অ্যান্ড বিনস। ডাল আর বিনস হলো ওয়েট লসের সাইলেন্ট হিরো। এগুলোতে থাকে সলিউবল ফাইবার, যা স্টমাকে জেলের মতো হয়ে যায় আর ডাইজেশন স্লো করে। ফলাফল, আপনি অনেকক্ষণ পর্যন্ত ফুল ফিল করেন, ক্রেভিংস কমে যায়, আর ক্যালোরি ইনটেক অটোমেটিক্যালি কমে যায়। সাথে প্রোটিন থাকায় মাসেল লসও কিন্তু হয় না। নেক্সট যে খাবারটা সেটা হচ্ছে গ্রিন টি। গ্রিন টি হয়তো আমাদের অনেকেরই প্রিয়, আমরা হয়তো রোজই খাই অনেকেই। তো গ্রিন টি শুধু হেলদি ড্রিঙ্ক না, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন ফ্যাট বার্নার। গ্রিন টিতে থাকে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টস, যা আপনার শরীরে ফ্যাট অক্সিডেশন প্রসেসটাকে বাড়ায়, মানে আপনার যে শরীরে যে স্টোরড ফ্যাট আছে সেটা এনার্জি হিসেবে ব্রেকডাউন হতে শুরু করে। নেক্সট যে খাবারটা আসছে সেটা হচ্ছে কফি। কফিতে থাকে ক্যাফিন, যেটা কিনা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে। এর ফলে আপনার মেটাবলিজম 3 to 10% পর্যন্ত বাড়তে পারে, আর এটা ফ্যাট সেলস থেকে ফ্যাটি অ্যাসিডস রিলিজ করে, যা বডি এনার্জি হিসেবে ইউজ করে। তবে বেশি না, কন্ট্রোলড অ্যামাউন্টে খাওয়া কিন্তু জরুরি। তারপরের খাবারটা হচ্ছে নাটস অ্যান্ড সিডস। চিয়া সিড, ফ্লেক্স সিড বা অ্যালমন্ডস, এগুলো কিন্তু স্মল হলেও, ছোট হলেও কিন্তু পাওয়ারফুল। এগুলোতে থাকে হেলদি ফ্যাটস, প্রোটিন আর ফাইবার। এই তিনটের কম্বো আপনার হাঙ্গার কন্ট্রোল করতে কিন্তু হেল্প করে। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, নাটস খেলে বডি সব ক্যালোরি অ্যাবজর্ব করতে পারে না, কিছু পার্ট ডাইরেক্টলি বেরিয়ে যায়, মানে নেট ক্যালোরি ইনটেক কমে যায়। নেক্সট যে খাবারটা আসছে সেটা হচ্ছে জিঞ্জার, আদা। হ্যাঁ, আদা শুধু ইমিউনিটি না, আদা হচ্ছে ফ্যাট লসেও হেল্প করে। এটা ডাইজেশন ইমপ্রুভ করে আর থার্মোজেনেসিস বাড়ায়, মানে হিট প্রোডাকশন বাড়ে, যা ক্যালোরি বার্ন করতে সাহায্য করে, ক্যালোরি বার্নটা বাড়ায়। রিসার্চ বলছে জিঞ্জার খেলে কিন্তু বেলি ফ্যাট রিডাকশনেও অনেকটা হেল্প করে। তারপরে খাবারটা হচ্ছে লিফি গ্রিনস। স্পিনাচ, লেটুস, এগুলো লো ক্যালোরি কিন্তু হাই ভলিউম ফুড। আপনি বেশি খেতে পারেন, অনেক বেশি খেতে পারেন, কিন্তু ক্যালোরি ইনটেক কিন্তু কম থাকে। এটা কিন্তু খুব বেশি আমরা খেতেও পারি না। এগুলোতে ম্যাগনেসিয়াম থাকে, যা মেটাবলিজমকে সাপোর্ট করে, আপনার মেটাবলিজম রেটটাকে বাড়ায়। নেক্সট যে খাবারটা আসছে সেটা হচ্ছে ডার্ক চকলেট। ডার্ক চকলেট, হ্যাঁ, এটা কিন্তু চিট না, এতে থাকে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টস, যা স্ট্রেস হরমোন কর্টিসলকে কমায়। কর্টিসল কমলে কিন্তু বেলিতে ফ্যাট জমা কম হয়। তবে 70% বা তার বেশি কোকোয়া থাকা চকলেট বেছে নেওয়াটা খুব জরুরি। তাই ডার্ক চকলেটও কিন্তু আপনার ওয়েট লসে অনেকখানি হেল্প করে। লাস্ট এবং নাম্বার 10 যে খাবারটা সেটা হচ্ছে হিডেন ফ্যাট কাটার, সেটা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনিগার। অ্যাপেল সাইডার ভিনিগার তো আমরা অনেকেই হয়তো ডেইলি লাইফে ইউজ করে থাকি, যারা একটু জানেন, আর যারা জানেন না তারা অবশ্যই এটা ইউজ করুন। এটা কিন্তু, এর মধ্যে কিন্তু একটা পাওয়ারফুল ন্যাচারাল ফ্যাট লস হেল্পার আছে। অ্যাপেল সাইডার ভিনিগার, এটার মধ্যে অ্যাসিটিক অ্যাসিড থাকে, যা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে ফ্যাট স্টোরেজ কমাতে হেল্প করে। অ্যাসিটিক অ্যাসিড আপনার ইনসুলিন লেভেলকে কন্ট্রোল করে, আর যখন ইনসুলিন স্টেবল থাকে তখন বডি ফ্যাট জমাতে পারে না সহজে। আর একটা ইন্টারেস্টিং এফেক্ট হচ্ছে, এটা আপনার স্টমাক এমটি হওয়ার স্পিড কমিয়ে দেয়, মানে আপনি অনেকক্ষণ পর্যন্ত ফুল ফিল করেন, পেট ভর্তি আছে এরকম ফিল হয়, ফলে ওভার ইটিংটা অটোমেটিক্যালি কমে যায়। রিসার্চে দেখা গেছে যারা রেগুলার অ্যাপেল সাইডার ভিনিগার খান তাদের বেলি ফ্যাট গ্র্যাজুয়ালি কমতে শুরু করে।
তবে একটা কথা, এটা কখনোই ডাইরেক্ট কিন্তু খাবেন না, সবসময় 1 গ্লাস জলে 1 থেকে 2 চামচ মিশিয়ে তারপর খাবেন। বেস্ট টাইম হচ্ছে মিলের আগে, যে কোনো মিলের আগে আপনি খেতে পারেন। সো এই ছিল আজকের আপনাদের জন্য 10টা এমন খাবার যেগুলো খেলে আপনাদের ওয়েট লসে অনেকখানি হেল্প হবে এবং আপনারা খুব ইজিলি ওয়েট লস করতে পারবেন। এবার কয়েকটা সত্যি কথা বলাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাম্বার 1, একটা জিনিস সবসময় মনে রাখবেন, কোনো একটা পার্টিকুলার ফুড কিন্তু আপনার ফ্যাট মেল্ট করতে পারে না, এটা কিন্তু মিথ পুরোপুরি। নাম্বার 2 কি, ফ্যাট লস হয় তখনই যখন আপনি ক্যালোরি ডেফিসিটে থাকবেন, আর এই ফুডসগুলো সেই প্রসেসটাকে কিন্তু ইজি করে দেয়, মানে এগুলো কিন্তু আপনাকে সাপোর্ট করে, শর্টকাট দেয় না কিন্তু। ঠিক আছে, তো এই জিনিসগুলো, এই কথাগুলো কিন্তু মাথায় রেখে আমাদের যে কোনো ডায়েট করা উচিত। মানে সোজা কথা হচ্ছে, আপনি যদি স্মার্ট ভাবে খান তাহলে ডায়েটিং না করেও কিন্তু ওয়েট লস পসিবল, মানে কোনো স্ট্রিক্ট ডায়েট না করেও কিন্তু ওয়েট লস পসিবল। তো এখন চটপট আপনারা কমেন্টে লিখে ফেলুন এই 10টার মধ্যে কোনটা আপনি অলরেডি খাচ্ছেন, কমেন্টে লিখুন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি ইউজফুল লাগে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে কমপ্লিট ফ্যাট লস ডায়েট প্ল্যান দেবো, আরো অনেক ডায়েট প্ল্যান শেয়ার করবো আপনাদের সাথে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো হেলদি টিপস নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন, আর অবশ্যই সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। আজ তাহলে আসি, টাটা।